সতীর্থদের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক বরাবরই উষ্ণ। সতীর্থদেরও বিভিন্ন সময় মেসির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়, কিন্তু সেই মেসি নাকি জাতীয় দল ও ক্লাবের এক সতীর্থের সঙ্গে কথা বলেননি ৩ মাস। মেসির সেই সতীর্থ আর কেউ নয়, তিনি লিয়ান্দ্রো পারেদেস। ৩ মাসের মধ্যে বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন লিওনার্দো প্যারেদেস, কিন্তু না, তাতে কোনো কাজ হয়নি। লিওনেল মেসির মুখ থেকে একটা বাক্য বের করতে পারেননি প্যারেদেস। মেসি তার ভাবনাতেই অটল ছিলেন। একাধিকবার মেসেজ করেও সাবেক বার্সা তারকার মন গলাতে পারেননি তৎকালীন পিএসজি বয় লিওনার্দো প্যারেদেস। সহজ সরল ভদ্রতায় মোড়ানো মেসি যে এতটাও বেঁকে বসতে পারেন, সেটিও যেন অনেকের কাছে বেশ অপরিচিত ছিল। এই ঘটনা জানিয়ে দিয়েছিল কতটা কঠিন মেসি। তবে কি হয়েছিল যার জন্য জাতীয় দল সতীর্থের সঙ্গে কথা বন্ধ করে দিয়েছিলেন মেসি? ঘটনা বহু পুরনো, 2021 সালের দিকে। সেবারে বার্সার হয়ে শেষ মৌসুম কাটাচ্ছিলেন লিওনেল মেসি। ভঙ্গুর স্কোয়াড আর ক্লাবের সাথে বনিবনা না হওয়া সবকিছু মিলিয়ে বাজে সময় পার করছিলেন মেসি। এতটাই বাজে সময় ছিল মেসির জন্য যে বার্সায় থাকাটাই তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তখন 2021 সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াইয়ে নামে বার্সা ও পিএসজি। যদিও প্রথম লেগে বার্সাকে 4-1 গোলে হারায় পিএসজি। এরপর দ্বিতীয় লেগের ম্যাচ ড্র হয় 1-1 গোলে। বার্সার হয়ে একদিকে মাঠে নামেন মেসি, অপরদিকে পিএসজি থেকে আসেন লিওনার্দো প্যারেদেস। জাতীয় দলের সতীর্থ হলেও ক্লাব ফুটবলের প্রতিপক্ষ। দুজনের মধ্যে টুকটাক কথা হলেও আসল কাহিনী ঘটে কিছুক্ষণ পর। নিজ দলকে চাঙ্গা করতে প্যারেদেস এমন কিছু শব্দ উচ্চারণ করে ফেলেন যা মেসির কাছে কটু বাক্য হিসেবে বিবেচিত হয়। কোভিড-19-এর কারণে মাঠে কোনো দর্শক ছিল না, যার কারণে ছোটখাটো শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। প্যারেদেসের কটাক্ষ শুনে ফেলেছিলেন মেসি, যা পরবর্তীতে রূপ নেয় কথা না বলাতে। প্যারেদেস চেষ্টা করেও মেসির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি, কেননা মেসি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন প্যারেদেসের সঙ্গে। যদিও মেসিকে মেসেজ করে প্যারেদেস জানিয়েছিলেন কথাগুলো মেসিকে উদ্দেশ্য করে বলা হয়নি, তবুও 3 মাসের মধ্যে মেসির পক্ষ থেকে কোনো উত্তর পাননি প্যারেদেস। এতে মেসির আত্মসম্মান ও বার্সার প্রতি তার টানের বহিঃপ্রকাশ ঘটে। মেসি তার ক্লাবকে কতটা ভালোবাসেন সেটিও প্রকাশ পায়। যদিও ঘটনাটি ছোট এবং মিটমাটও হয়ে গিয়েছে, কিন্তু প্রকাশ পেয়েছে মেসির সিরিয়াসনেসের কথা। ভদ্রলিও যেন আলাদা জগতের মানুষ। তাবাসসুম হক আনিকা, টিম স্পোর্টস।